এক দুদিন নয়, টানা 15 দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন চরিলাম মধ্যপাড়ার বাসিন্দারা। অভিযোগ, বারবার দপ্তরে জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। আর সাংবাদিকদের প্রশ্নের মুখে কার্যত লেজে গোবরে অবস্থায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার। প্রশ্ন উঠছে, 15 দিনেও যদি সমস্যার কারণ খুঁজে না পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে কবে? এদিকে আজ এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছয় সংবাদ মাধ্যম। সাংবাদিকদের প্রশ্নের মুখে সমস্যার সঠিক কারণই স্পষ্ট করে বলতে পারেননি দপ্তরের এক দায়িত্বপ্রাপ্ত অফিসার। আর তাতেই ক্ষোভ আরও বাড়ে স্থানীয়দের মধ্যে। বাসিন্দাদের দাবি, দ্রুত বিকল্প ব্যবস্থার মাধ্যমে জল সরবরাহ শুরু করা হোক এবং কেন এতদিন সমস্যার সমাধান হলো না তারও জবাব দিতে হবে প্রশাসনকে। আজকে 15 দিন ধরে চরিলাম মধ্যপাড়া একটা সাইডে জল নেই মহিলারা বলছে, এবং আজকে তারা কিছুক্ষণ আগে এখানে আয়াও গেছে। তারা পথ অবরোধ হুঁশিয়ারি দিছে, যদি কালকে 10টার মধ্যে না হয় সকাল। কী করবেন? আপনারা স্যার দায়িত্বে আছেন। এটা কি স্যার আপনাদের ভুল নাকি না আমাদের ভুল? তো এটা দপ্তরের ভুল না, দপ্তরের যে এটা তো নাকি সরকারের? সরকারের না। তাহলে কি সঠিক সময় কি আপনাদের কি মেরামতের জন্য কি প্রয়োজনীয় জিনিসপত্র দেয় না গভর্নমেন্ট? স্যার তাহলে 15 দিন ধরে জল নেই, কী করবেন স্যার আপনি? আমরা তো এই 15 দিন ধরে জল নেই। আমরা তো মেনটেন্যান্সের লেগে আমরা মোটর তো তুলে নেওয়া হয়েছে, এবং এরপরে আমরা যে স্টার্টারটি খারাপ আসলো, স্টার্টারের যে মেনটেন্যান্স করণের এটা কইরা দিয়ে সব কিছু কইরা দিয়ে দেখছি। এরপরে লাস্ট দিয়ে মোটর খারাপের পরে আমরা মোটর তুললাম, মেনটেন্যান্স কইরা। এটা তো পাম্পটা তো ডিস্টার্ব, পাম্পটা কাজ করে আনতে হয়। আপনি এই ব্যাপারটা হায়ার অথরিটি জানাইছেন আজকে যে 15 দিন ধরে যে জলহীন চরিলাম মধ্যপাড়ার অংশের মানুষরা? জানাইছি। কী কইছে আপনার হায়ার অথরিটি? না, আমরা স্যার সাহেব জানাইছি। 15 দিন ধরে জলহীন একের পর এক পরিবার, অথচ সমস্যার সমাধান এবং কারণ দুটোই কিন্তু অজানা। তাহলে কি প্রশাসনিক গাফিলতিতেই বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ? এখন সেই প্রশ্নেই তোলপাড় চরিলাম মধ্যপাড়া।